যে কারণে কবরে আযাব হয় এর মধ্যে সবচাইতে দুইটা বেশি বড় কারণ। দুইটা কারণে কবরে আযাব বেশি হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে পেশাব থেকে পবিত্রতা না থাকা, অর্জন না করা। আজ বড় বড় শহর, টয়লেটখানা সবগুলোতে অবস্থান নিয়ে দেখেন যে রংপুরে যাচ্ছিলাম, গাইবান্ধার পলাশবাড়ি গিয়ে পার হয়ে গিয়ে দেখি যে রাস্তার মধ্যে পিকনিকের গাড়ি দাঁড় করিয়ে পেশাব করতেছে, সবগুলো একসঙ্গে দাঁড়িয়ে 20-30 জন, হালকা কয়েকজন 4-5 জন তারা বসে পেশাব করতেছে। তো দাঁড়িয়ে যারা পেশাব করতেছে, যাদের নাই ঢেলা, নাই পানি, নাই টিস্যু, এদের অবস্থাটা কি চিন্তা করেন তো। এই সমস্ত যদি অপকর্ম হয়, এরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কখনোই সম্ভব নয় এদের দ্বারা পেশাব থেকে পবিত্রতা থাকা। এরপরে বড় বড় শহরগুলোর অবস্থান দেখেন, সেখানে যতগুলো টয়লেট দেখবেন তারা বসে পেশাব করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন স্প্রে করবে, তখন ওই যে ওইখানে যেখানে পেশাবটা পড়বে ওইখান থেকে অটোমেটিক সেটে পায়ের মধ্যে যে প্যান্ট বা লুঙ্গি যা আছে সবগুলোতে ভরতেছে, একটাও পবিত্রতা অর্জন করতে পারে না। এই জন্য আল্লাহ নবী লানত করেছেন যারা দাঁড়িয়ে পেশাব করে এদের প্রতি। প্রস্রাব করতে হবে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে ঘৃণা করতেন। প্রতিটা মানুষকে তিনি নিষেধ করেছেন যে তোমাদের মহা কোনো ওজর ছাড়া কেউ দাঁড়িয়ে পেশাব করতে পারবে না। কারণ দাঁড়িয়ে পেশাব করার স্বভাব হলো পশুর। কোনো পশু সে বসে পেশাব করতে পারে না দাঁড়িয়ে, যেমন গাধা, ঘোড়া, গরু, ছাগল, কুকুর, সবগুলো স্বভাব দাঁড়িয়ে পেশাব করা। এজন্য দাঁড়িয়ে পেশাব করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2 হলো কূটনীতিক করা, চগলখড়ি করা। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের নিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটা কবরস্থান দেখে দাঁড়ালেন। নবীজি বললেন, সাহাবীরা এই জায়গার মধ্যে একটু দাঁড়াও, এইখানে কবর রয়েছে। এই কবরের বাসিন্দাদের মধ্যে 2টা বাসিন্দার কবরে আযাব হচ্ছে। 2 জন ব্যক্তির কবরে আযাব, এদের অন্য কোনো কারণ নয়। 2টা কারণে কবরে আযাব হচ্ছে। একটা হচ্ছে পেশাব থেকে পবিত্রতা থাকতো না, হেফাজত করতো না। দ্বিতীয় নাম্বার যে সে মানুষের চগলখড়ি পরনিন্দা করত। চগলখড়িতে ভরে গিয়েছে। একজন চগলখড়ের ভয়াবহতা এমন সীমা পর্যন্ত পৌঁছে দেয়, একজন চগলখড় যখন চগলখড়ি করে ভালো মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। ভালো মানুষ কিচ্ছু জানে না, আরেকজন কিচ্ছু জানে না, মাঝখানে এসে বলছে, শুনছ তোমার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে অমুক সলিমউদ্দিন জব্বার। ওরে গিয়ে বলতেছে যে শুনছ তোমার স্ত্রী অমুক জায়গার মধ্যে ফোনে কথা বলে অমুক জনের সঙ্গে। এইটাও নয় ওইটাও নয়, পুরো মিথ্যা দিয়ে সে চগলখড়ি করতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কখনোই চগলখড়ি করবে না। যে চগলখড়ি করে তিরমিজি শরীফে হাদিস, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাই জান্নাতের সুঘ্রাণ যদি কেউ পেতে চায়, চগলখড়ি থেকে বেশি থাকতে হবে। চগলখড়ির এমন ভয়াবহতা, এমন তাদের নির্মম পরিণত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে জায়গার মধ্যে রাখবেন, যে অবস্থানের মধ্যে রাখবেন, এদের মধ্যে চগলখড়ি অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাসূল তিনি যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, জাহান্নাম তিনি যখন পরিদর্শন করেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক ব্যক্তির জিহ্বাকে টেনে লম্বা করে কয়েক গজ দূরে নিয়ে গিয়ে সেইখানে জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা হচ্ছে, আর আগুনের শিক দ্বারা তার জিহ্বাটাকে ঠোকানো হচ্ছে হাতুড়ি দিয়া। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাজার রাজুল ওমান হাজা, এইটা কে এবং এই ব্যক্তিকে কেন এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে বা পৃথিবীতে ওই ব্যক্তি যে ব্যক্তি সারাটি জীবন, সারাটা দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে বের করে রাতের প্রহর পর্যন্ত
তার একটাই মাত্র কাজ ছিল মানুষের পরনিন্দার চুগলখড়ি করা। কঠিন ভয়াবহতা চুগলখড়ি, মানুষের এই ধরনের মিথ্যা তহমত, চাটুকারিতা, সব কিছু আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন। তাই কবরটা হচ্ছে, আল্লাহ নবী বলেন আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, অথবা কবরটা কারোর জন্য হচ্ছে জাহান্নামের টুকরা। কবর যার ভালো আখিরাতেও তার ভালো, কবরে যার খারাপ পরবর্তীতেও তার খারাপ। এই জন্য কবর আযাব থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকতে চায়, তাহলে পেশাব থেকে তাকে পবিত্র থাকতে হবে। নাম্বার 2, তাকে চুগলখড়ি থেকে, মানুষের পরনিন্দা গীবত থেকে তাকে বিরত থাকতে হবে।